দুধ জাল করা ঝামেলা ছাড়া মাত্র ১ কাপ গুঁড়া দুধে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আজকের এই ক্যারামেল এগ পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা অনেকেই পুডিং তৈরি করতে মোটামুটি পারি, তবে পারফেক্ট একটা ক্যারামেল এগ পুডিং তৈরি করতে অনেকেই পারি না। আমার আজকের এই রেসিপিটি দেখার পর যারা পুডিং তৈরি করতে পারেন না, সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এই রেসিপিটিতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। বিসমিল্লাহ। প্রথমে এখানে ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, আর এখন আমি ১ কাপ গুঁড়া দুধের জন্য নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা যাতে আঙ্গুর সহ্য করতে পারেন ঠিক ওই মাত্রায় নেবেন। এখন একটা উইস্কের সাহায্যে আমি এখন গুঁড়া দুধ আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ৪টা ডিম, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা নেবেন। তবে এইখানে কিন্তু একটু বড় সাইজের ডিম যদি হয় ৩টা ডিমে কিন্তু পারফেক্ট। তবে আমি যে ডিমগুলো নিয়েছিলাম সেই ডিমগুলো একটু তুলনামূলকভাবে ছোট ছিল, এজন্য আমি ৪টা ডিম নিয়েছি। এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার বাবল ক্রিয়েট করা যাবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ১/২ কাপ পরিমাণ চিনি। আপনারা কেউ চাইলে মিষ্টিটা একটু কমিয়ে দিতে পারেন। এখন আমি চিনিটা দিয়ে ভালো করে আবার উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম লিকুইড দুধ, সেই দুধের সাথে ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি উইস্কের সাহায্যে ডিমের মিশ্রণ আর দুধের মিশ্রণ একই সাথে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। চলে আসলাম ক্যারামেলটা তৈরি করার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি, সামান্য পরিমাণ একটু পানি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিব। সাইড থেকে যখন একটু কালার চলে আসবে তখন আমি একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব পারফেক্ট কালারের জন্য। যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব এই পাত্রে কিন্তু ক্যারামেলটা ঢেলে নিয়েছি। পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ক্যারামেলটা আমি একটু ছড়িয়ে দিলাম, এতে করে চারিদিকটা ক্যারামেলটা সমান করে ছড়াবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ আর ডিমের মিশ্রণের মধ্যে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের গন্ধ না আসে। এই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে লেবুর খোসা বা লেবুর রসও দিতে পারেন। আর এইদিকে ক্যারামেলটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি দুধ আর ডিমের মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। একটা চালনি নিয়ে নিয়েছি, এখন আমি মিশ্রণটা ছেঁকে নিলাম। এতে করে পুডিংটা একদম স্মুথ হবে, কোনো প্রকার লাম্পস থাকবে না। তো পুডিংয়ের বাটিটা এখন আমি চুলায় বসিয়ে দিব। তো পুডিংয়ের বাটিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আগে থেকে চুলা আমি একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে এখন আমি পুডিংয়ের পাত্রটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অপেক্ষা করব ৪০ মিনিট। ৪০ মিনিট পর দেখেন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু একদমই কুক হয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই পুডিংটা আমি নিচে রেখে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারা এই পুডিংটাকে নিচে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে ১-১.৫ ঘন্টার মতো রেখে তারপর মোল্ড আউট করে নেবেন। আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে তারা কিন্তু একদমই সহ্য করতে পারছে না। তারা অপেক্ষায় আছে আমি কখন পুডিংটা মোল্ড আউট করব আর কখন তারা খাবে। এজন্য আমি কুসুম গরম থাকা অবস্থায় পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। তবে পুডিংটা কিন্তু গরম অবস্থায় মোল্ড আউট করার ফলেও পুডিংটা অনেকটাই পারফেক্ট ছিল। এভাবে করে একবার হলে পুডিং তৈরি করে দেখবেন, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছিল। তবে এটা যদি ফ্রিজে রেখে আমি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে আরও একটু পারফেক্ট হতো। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর মুখে দিলে পুডিংটা একদমই মিলিয়ে যায়। এতটা মজা হয়েছিল। এইভাবে করে কোনো ঝামেলা ছাড়া গুঁড়া দুধ দিয়ে বাসায় খুব সহজেই পুডিং আপনিও তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।